এবার পুরনো বিমান ঘাঁটি চালু করে ভারতের টার্গেট বাংলাদেশ। বাংলাদেশের লালমনিরহাটে বিমান ঘাঁটি পুনরায় চালু করার সিদ্ধান্তই তাদের এই পদক্ষেপের মূল কারণ। আর ভারতের এই কার্যক্রম বাংলাদেশের প্রতি একটি কৌশলগত বার্তাই দিচ্ছে যে সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা আর কোনো ঝুঁকি নিতে চায় না। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার পুরনো এক পরিত্যক্ত বিমান ঘাঁটি চালু করে ভারতের টার্গেট বাংলাদেশ। বাংলাদেশের লালমনিরহাটে বিমান ঘাঁটি পুনরায় চালু করার সিদ্ধান্তই তাদের এই পদক্ষেপের মূল কারণ। ভারতের এই কার্যক্রম বাংলাদেশের প্রতি একটি কৌশলগত বার্তাই দিচ্ছে যে সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা আর কোনো ঝুঁকি নিতে চায় না। ভারতের সীমান্ত ঘেঁষা ত্রিপুরায় কৈলা শহরে ৩ যুগেরও বেশি সময় পর পরিত্যক্ত একটি বিমানবন্দর সচল করার উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। ভারতের মতে লালমনিরহাটের এই ঘাঁটিতে চীনের সহায়তা রয়েছে এবং এটি ভারতের চিকেন স্নেক অঞ্চলের জন্য হুমকি হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী লালমনিরহাটের বিমান ঘাঁটি সচলের বিষয়টি নিশ্চিত করে। সীমান্ত থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিটি নিয়ে ভারতীয় প্রশাসনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ভারতের অভিযোগ, চীনা প্রতিনিধিদের আনাগোনা ইতোমধ্যেই শুরু হয়েছে ওই এলাকায় এবং এর মাধ্যমে চীন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স অঞ্চল এবং চিকেন স্নেক এলাকায় নজরদারি বাড়ানোর চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে ভারত পুরনো কৈলা বিমানবন্দরটি বেসামরিক বিমান চলাচলের জন্য চালুর কথা বললেও এতে থাকবে যুদ্ধ বিমান ওঠানামা ও অন্যান্য সামরিক সুবিধার পূর্ণ প্রস্তুতি। ইতিমধ্যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একটি প্রতিনিধি দল ত্রিপুরার 59টি জেলার বিমানবন্দরটি পরিদর্শন করেছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে বৈঠক করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার সম্ভাবনা নিয়েও উদ্বেগে রয়েছে দিল্লি। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফরে 7 সিস্টার্স নিয়ে কিছু মন্তব্য ভারতের রাজনীতিতে আলোড়ন তোলে। এসব কারণে ভারত এই অঞ্চলে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন সহ একের পর এক সামরিক মহড়ার আয়োজন করছে। কৈলা বিমানবন্দর চালু হলে সেটিতেও সামরিক কাঠামো বসানো হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে ভারত যে গুরুত্বপূর্ণ মিত্র হারিয়েছে সে বিষয়টিকেও মাথায় রেখে নতুন করে ওই বিমানবন্দরটি চালু করতে চাইছে ভারত। কেননা ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের উপস্থিতির ক্ষেত্রে বাধা হয়েছিলেন হাসিনা, কিন্তু ছাত্র আন্দোলনে তার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেটি ভারতের প্রতি কম বন্ধুত্বপূর্ণ। এসব বিষয় মাথায় রেখে লালমনিরহাটে পুনরায় বিমানবন্দর চালু করার বিষয়টি উদ্বেগের সঙ্গে নিয়েছে দিল্লি। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।